এই ঈদে মিলাদুন নবীতে যারা আসবে, যারা বসবে, যারা টাকা দিবে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষের সাথে কথা বলে, যারা রাসূলের ঈদে মিলাদুন নবীতে আসে, বসে, সুন্দর করে সুন্নি সম্মেলন সাজায়, মাওলা আলী বলেন লা ইয়াখরুজু ইল্লা বিল ঈমান। ওই বান্দা জেনে রাখবা, মৃত্যুর সময় তোমার বেঈমান হবে না, ঈমানের সহিত নবীকে দেখে দেখে ঈদে মিলাদুন নবীর কারণে তুমি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ। একটা কথা খেয়াল রাখবেন, দুনিয়াতে নবীর সাথে যদি বন্ধুত্ব করেন, নবীকে কবরে বন্ধু হিসেবে পাবেন। কতক্ষণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার থেকে যদি নবীর সাথে বেয়াদবি করে যদি খবরও যান, মুনকির নকির ফেরেশতা আছে কি নাই? কবর যাওয়ার সাথে সাথে মাইক, এই কিরে এত মারামারি কেন? হয়তো তুমি যে দুনিয়ার থেকে আসার সময় যে কাম করে এসেছ, আমরা তো অন্যান্য মুর্দর আসলে তো একটু মারে ধরে জিরেবের সুযোগ পাই। তুই খোদার হরিকে খবর আসতে তোর মারতে মারতে জিরেবের না সুযোগ না পাই, মায়ের আর মার, এই এত মারা মারো কেন? এই জন্য মারি। তুমি যে দুনিয়ার মধ্যে সব কিছু চিনো, নবীর বেলা গিয়ে নবীর শানে বেয়াদবি করো। এই নবীর শানে বেয়াদবি করে যখন খবর আসলেন, আল্লাহ বলেছেন আমার বন্ধুর শানে যখন বেয়াদবি করেছে, দ্বিতীয় কোনো কথা নাই, ফেরেশতাদের লিমিট মার শুরু হবে। কথা কোন ঠিক কি বলেন? দুনিয়ার মধ্যে যদি মামলা হয়, ল্যাফে যদি ধরে, আল্লাহর কাছে দোয়া করুন, ল্যাব মামলা যেন না খান, পুলিশের মামলা খান, আপনি চেয়ারম্যানের মামলা খান, এমপির মামলা খান, ল্যাবের মামলা যদি খান, কি ফায়ার কন না খান, কি ফায়ার? একটা মা দিল আর বাপ হইতো, কোটি টাকা দিলে খাম হইতো, কি ফায়ার খরচ ফায়ার। ইয়ো যারা নবীর শানে বেয়াদবি করবেন, খবর যাবেন, ফেরেশতাদের খরচ ফায়ার। কোন কথা নাই বলেন, কোন কথা? আর আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার মুশকালের জমিনে কেরিনতলের বাজারে সুন্নি সম্মেলনে নবীকে না দেখে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, খোদা কি কসম, কবর যাবার সাথে সাথে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার আগে নবী আসবে আবাকে আপনাকে কোলে রিসিভ করে নিয়ে আসবেন। যখন সুবহানাল্লাহ, সেই নবীকে মহব্বত করা দরকার আছে কি নাই? আর আবার দরকার আছে কি নাই? সবকিছু মহব্বত করতে পারেন, নবীর বেলা আসলে তোমার খোদার গজব করে, তাহলে বুঝবেন তার ওই বান্দার ঈমানের মধ্যে সমস্যা। আবার দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সি কাদিসে দেখিলে আপনাকে, কাকে? নবীকে। কাকে? আর কাকে? দুই সময়ের মধ্যে আমার নবীকে দেখবেন, খেয়াল রাখবেন। বিপদের বন্ধু নবী, কেমন বন্ধু? এক সময় হলেন যখন আজরাইল আসবে জান নেওয়ার জন্য, সাকরাত যখন চলবে, তখন আজরাইলকে দেখে মুদ্রা চোখে এরকম এরকম করে, ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? দেখে তো শত শত মানুষ কান্নাকান্দি করে, মা কান্নাকান্দি করে, বাবা কান্নাকান্দি করে, বন্ধু বান্ধব কান্নাকান্দি করে। ওই সময়ের মধ্যে কারো কান্নাকান্দি কাজে আসবে, বলেন কাজে আসবে, তখন চোখের পানি কোনা দিয়ে পানি বাহির হয়, আওয়াজ দিয়ে বলতে পারে না কেন কাঁদে। উনি বলে, মুদ্দারে বলে, ও আমার আব্দুর রহিম, ও আমার এলাকার মানুষ, আমাকে একটু ভালো চিকিৎসা করে আবার একটু মজবুত করো। আমি জীবনে কোনোদিন নবীর তারিফ প্রশংসা করি নাই। আল্লাহ যদি আমাকে আবার জিন্দা করে, যদি হায়াত দান করে, সারা জীবন
নবীর গোলামি করে করে দুনিয়া থেকে আসবো, আল্লাহর কাছে তখন ফরিয়াদ করে, আল্লাহ আল্লাহ আমাকে একটু হায়াত দাও, আবার দুনিয়ার মধ্যে আমি সুস্থ শরীর নিয়ে আপনার বন্ধুর জিকির করব। জোরে বলে সুবহানাল্লাহ। সাকারাতের সময় আর কবর যখন শোয়া দিবে, ফিট কবরের মাটি লাগার আগে, সেই সময় ঈমান মজবুত থাকলে আমার নবীকে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যেন সুবহানাল্লাহ বলেন। দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। একটু মুহাব্বত বলি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই বান্দা, মৃত্যুবরণ করিও না। কে বলেছেন? আর কে বলেছেন? বান্দা মৃত্যুবরণ করিও না, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না। আল্লাহ কেন মরব না? মর্তমত্তা কেরুন্তলি বাজারে বসে কবরস্থান, আমার মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, আত্মীয় গেল, স্বজন গেল, কিন্তু আল্লাহ বলেন মরিও না। আল্লাহ বলেন কি? আওয়াজে মরিও না। আরেকটা শব্দ যদি বলে আমার আল্লাহ বলেন ইল্লা, মরবা। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কোনো গরম লাগেনি কোনো বেশি? আগের থেকে গরম এখন কমছে না? একটু একটু কমছে তো। আমার আল্লাহ বলেন ইল্লা মরবা, কুত্তা মারা মরিও না। কুত্তা মারা মরিও, কুত্তা মারা মরিও না, শিয়াল মারা মরিও না, ডাকাতি মারা মরিও না, সন্ত্রাসী মারা মরিও না, লেবের খরচ পায়ের মারা মরিও না। আল্লাহ কেমনে মরব? আমার আল্লাহ বলেন মরবা ইমানদার হয়ে মর, মুমিন হয়ে মর, নামাজি হয়ে মর, নবীর প্রেমিক হয়ে মর, ওলি আল্লাহর প্রেমিক হয়ে মর, ঈদে মিলাদুন নবীর প্রেমিক হয়ে মর, নামাজের প্রেমিক হয়ে মর, কোরআন তেলাওয়াতের প্রেমিক হয়ে মর, মা বাবার হিম্মতের প্রেমিক হয়ে মর, মসজিদ মাদ্রাসার প্রেমিক হয়ে মর। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হন সুবহানাল্লাহ। ওইদিকে বলছে মরিও না, আবার এদিকে বলছে মরবা, ইমানদার হয়ে মর। তো ইমানদার হয়ে মরার জন্য আমার আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবী খলিফাতুর রাসূল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত করেন, আমাদেরকে বলেন কি বলেন? ওই বিশ্ব জগতের বান্দা শুনুন কিভাবে মরবা। ইমানদার হয়ে মরার জন্য কোন জায়গায় গেলে মরবা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বন্ধু বলেন, ওই দুনিয়ার মানুষ লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুল জান্নাতু বিগাইরি হিসাব। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়াখরুজু ইল্লা বিল ঈমান, তুমি বেঈমান হয়ে মরবা না। কোন জায়গায় গেলে? আমার রাসূল বলেন, আমি রাসূলের দরবারে আসলে, আমি রাসূলের দরবারে আসলে, একটু আওয়াজ দিয়ে বলবেন এখন ঈদে মিলাদুন নবী কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সেটা আমার নবীর দরবার কিনা? আমাদের দরবার কিনা? দরবার কিনা? দরবার। ওইদিকে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওই মুসলমান মরিও না। এইদিকে মাওলা আলী বলেন, ওই বান্দা জেনে রাখো তোমার ঈমান শহীদ যদি মৃত্যুবরণ করতে চাও,
মুমিন হয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, নেককার হয়ে যদি মৃত্যুবরণ করতে চাও, ওই বান্দা আল্লাহ রাসূলের দরবারের মধ্যে যাও। আল্লাহ আপনার রাসূলের দরবার পাবো কোথায়? আমার আল্লাহ বলেন, যেখানে ঈদে মিলাদুন নবী হয় সেটা হলেন আমার রাসূলের দরবার। সুবহানাল্লাহ বলেন। এই ঈদে মিলাদুন নবীতে যারা আসবে, যারা বসবে, যারা টাকা দিবে, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে মানুষের সাথে কথা বলে, যারা রাসূলের ঈদে মিলাদুন নবীতে আসে, বসে, সুন্দর করে সুন্নি সম্মেলন সাজায়, মাওলা আলী বলেন, লা ইয়াখরুজু ইল্লা বিল ঈমান। ওই বান্দা জেনে রাখবা, মৃত্যুর সময় তোমার বেঈমান হবে না, ঈমানের সহিত নবীকে দেখে দেখে ঈদে মিলাদুন নবীর কারণে তুমি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবা। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈদে মিলাদুন নবীতে আসলে বসলে বেঈমান হয়ে মরবে নাকি ঈমানদার হয়ে? একটু আওয়াজ বলে কি হয়ে? একটু আওয়াজে কি হয়ে? তো সে যেখানে আসলে ঈমানদার হয়ে মারা যায় সেটা গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূলের হাদিসে মোবারকের মাধ্যমে। তো এই স্থানের মধ্যে আমাদের মুসলমানদেরকে আসার দরকার আছে কি নাই? কত সুন্দর কথা। এরকম গ্যারান্টি কোন নেতা বলেন, নেত্রী বলেন দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূলের ঈদে মিলাদুন নবী আসার কারণে, বসার কারণে, সাহায্য সহযোগিতা করার কারণে গুনাহ এক জিনিস। আমি নামাজ পড়ি নাই, এটার বিচার হবে কিনা বলেন? হবে কিনা? আমার গুনাহ আছে, এটার বিচার হবে কিনা? হবে কিনা? তাহলে শুনুন, যে এই ভালো কাম করলে একজন জাহান্নামী ব্যক্তি পর্যন্ত জান্নাতি হয়ে যায়। আপনি অনেকে শুনেছেন, দামেস্কের জমিনে একজন মহিলা, উনি দেহ ব্যবসা করতেন। দেহ ব্যবসা, সুন্দর ছিলেন, দেহ ব্যবসা করতেন, যুবকদের সাথে অবৈধ মিলেমিশে করতেন এবং ওই টাকা দিয়ে উনি সংসার চালাতেন। পথের মধ্যে যাওয়ার সময় মরুভূমির মধ্যে একটা কুকুরকে শুধুমাত্র এরকম এক গ্লাস, এক বোতল পানি খাওয়ার কারণে কুকুরটা মারা যাওয়ার সময় হয়ে গেছিল। ওই পানিটা পান করার কারণে কুকুরটা জিন্দা হয়ে গেছে এবং ওই কুকুর মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ, যেই বান্দা আমাকে একটু পানি খাওয়াই আমাকে জানটা রক্ষা করেছেন, আল্লাহ গো, আমি কুকুর হইতে পারি, নাপাক হইতে পারি, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি, ওই বান্দা যদি গুনাহগার যদি হয়, পাপী যদি হয়, আল্লাহ আমি ফরিয়াদ করি ওই গুনাহগার বান্দাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কুকুর দোয়া করতেছে। ওই মহিলা যখন রাত্রে ঘুম গেলেন, ঘুমের মধ্যে গায়েবে আওয়াজ আসতেছে, এই আল্লাহর নেককার বান্দানি, আগামী কাল থেকে তুমি অবৈধ কাজের মধ্যে যাইতে পারবে না। এটা আন-নিয়ামাতুল কুবরা আলাল আলামিন কিতাবের মধ্যে এসেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ভারতবর্ষের মধ্যে যিনি শুয়ে আছেন, অদ্বিতীয় মুহাদ্দিস আল্লামা শেখ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুন নবুওয়াত কিতাবের মধ্যে এই ঘটনাটা এনেছেন। কিতাবের ইবারত দিয়ে সুন্দর করে এসেছে। ওই বন্দানি রাত্রি যখন এই আওয়াজ শুনলেন, তওবা করলেন, ইস্তিগফার করলেন, আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই অবৈধ কাজের মধ্যে আজ যাব না। সেদিন আল্লাহ বলেছেন, বান্দা তোমার গুনাহ আমি আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দিয়েছি, তুমি নেককার হয়ে গেছো, নেককার মহিলা উনি হয়ে গেছো, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, তুমি যেন এই অবৈধ কাজের মধ্যে যেন আর না যাও। সেই কথা শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওই মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে মকবুল হলেন, আল্লাহর নেককার ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা কুকুরকে যদি একটু পানি খাওয়ার কারণে যদি একটা জাহান্নামী ব্যক্তি, গুনাহগার ব্যক্তিকে আল্লাহ যদি ক্ষমা করে দিতে পারে, আর আমরা তো কুকুর না, আমরা তো শিয়াল না, আমরা তো গরু না, আমরা তো গাধা না,
আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, ওই নবীর মাহফিলের মধ্যে বসে দুরূদ শরীফ পড়লে খোদা কি কসম, যত গুনাহ থাকুন না কেন মাহফিলের পরে ইয়া নবী সালাম বলে যখন আল্লাহর দরবারে যখন হাত তুলে যখন চোখের পানি ফেলে ফেলে যখন কান্নাকান্নি করবেন, আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে বড় আশ্চর্য লাগে, মুসলমান আস্তে আস্তে দিন ধর্ম থেকে চলে যাচ্ছে। কারণ কারণ এটা আমাদের হুজুরগর দোষ আছে, শুধু সাধারণ মানুষের দোষ দিলে হবে না, হুজুরগরও দোষ আছে। এক হুজুর বলে কোরআনের মধ্যে আল্লাহ নূর, আর হুজুর আসে বলতেছে নূর বললে কাফের হয়ে যাবে। এখন কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এক হুজুর বলে মিলাদ কিয়াম করলে ফায়দা, আবার আর হুজুর আসি বলতেছে মিলাদ কিয়াম করলে সরাসরি জাহান্নামে যাবে। দুটোটা তো হুজুর, কোন দিকে যাবেন? এই জন্য আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি করে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি বলেন তো মোহাব্বত বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। प्यारे की सूरत हंसते से हेरा, मुझसे जड़ते फूल, अरे नूर का पुतला शान से टुकड़ा, हक्का से प्यारा रसूल नबी जी। अल्लाह 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 अल्लाह। कौसारेर मालिक अपनी, নবীদের সরদার, আপনার উপরে নাজিল হলো পবিত্র কোরআন নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার মদিনা নূরে মুজাসসাম শফিল মুজলিমি রহমাতাল লিল আলামিন, কেমন নবী, কেমন দয়াল নবী, কেমন মায়ার নবী, কেমন মুহাব্বতের নবী। অনেকে আল্লাহর নবীর মা বাবাদেরকে বলে তারা হবে জাহান্নামে যাবে, বেমনে হয়ে মরছে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যে বেড়া জান্নাতের মালিক, হে বেড়ার মা বাবাকে জাহান্নাম যাবে? কেমনে জান্নাতে যাবে, কেমনে জান্নাতি হবে শুনুন। বাইহাকি শরীফ কিতাবের কথা মনে রাখবেন। বাইহাকি শরীফের মধ্যে 104 পৃষ্ঠায় বাইহাকি শরীফের মধ্যে এসেছেন আল্লাহর মাহবুব নবীর মা বাবা 100%, 1000% জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরহন সুবহানাল্লাহ, জোরহন সুবহানাল্লাহ। কেমনে? কিয়ামতের পূর্বক্ষণে হযরত ঈসা রূহুল্লাহ আসবেন,
এই দুনিয়ার জমিনে ঈসা রূহুল্লাহ সিরিয়ার জমিনের মধ্যে ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন এবং ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে সিরিয়ার জমিনের মধ্যে আসার সাথে সাথে ওই ঈসা রূহুল্লাহ সরাসরি আল্লাহর মাহবুব নবীর কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য যাবে। একজন নবী জিয়ারত করার জন্য যাচ্ছে কার? আমাদের নবী। এবং ওই ঈসা রূহুল্লাহ দুনিয়াতে যখন আসবে আর নবী হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ভাইরা শুনুন, যারা বলেন নবীজির মা বাবা বেঈমান হয়ে জাহান্নামে যাবে, শুনুন কিভাবে জান্নাতে যাবে। ঈসা রূহুল্লাহ আল্লাহর মাহবুব নবী সরকারে মদিনা নূরে মুজাসসাম শফিউল নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্নার নবী শাফাআতুন নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী রওজা মুবারক জিয়ারত করবেন। বলবেন আমার সাথে সাথে, বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল, আওয়াজ দিয়ে বলো রাহমাতাল লিল আলামিন নবী। সালাম দেওয়ার সাথে সাথে আমার নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী ওয়া আলাইকুম সালাম বলবেন। সালাম বলার সাথে সাথে ঈসা রূহুল্লাহ আমার নবীর সাথে কথা বলবেন। কথা বলার সাথে সাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি যখন নবী ছিলাম আমার তিনটা বড় বড় মুজিজা ছিল। কয়টা? তিনটা মুজিজা ছিল। একটা হলেন মরা মানুষ জিন্দা করা, আরটা হলেন পুরুষ বেরানদেরকে ভালো করে দেওয়া, আরটা হলেন অন্ধ চোখ নাই তাদের কপালে হাত বুলে দিলে চোখ এসে যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো এখন আর নবী নাই, এখন আমি তো তোমার উম্মত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমি এখন উম্মত হয়ে গেছি, আমি তো এখন ওলি। ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিস চাই, এই জগতের মধ্যে আমি একজন মানুষকে জিন্দা করব। জোর বলি সুবহানাল্লাহ। আর একটু জোর বলুন সুবহানাল্লাহ বলেন। নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি একজন মানুষ জিন্দা করব। এই সুযোগে আমার নবী বললেন, এই রূহুল্লাহ যাও আমার মুহাব্বত চাচা আবু তালেবকে জিন্দা করো। একটু জোর বলবেন সুবহানাল্লাহ। আমার বাবার হাসতেছে, আল্লাহু আকবার। আমার নবীজির মা বাবা কিভাবে জান্নাতে যাবে শুনুন। বড় দুঃখ লাগে মুসলমান দাবি করে একটু দাও একটু। নবীজির মা বাবা নাকি জাহান্নামে যাবে আর তার মা বাবা নাকি জান্নাতে যাবে। জান্নাত হেটা নানারে বাড়েনি। ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার কবর কোথায়? আমার রাসূল ম্যাপ দিলেন, যাও আমার চাচা আবু তালেবের কবর জিন্দা করো, আমার চাচাকে জিন্দা করো। কারণ আবু তালেব হলেন মাওলা আলীর আব্বাজান, আমার রাসূলের মায়ের জামাই মাওলা আলী খলিফাতুর রাসূলের আব্বাজান হলেন আবু তালেব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ জোর নয়তো আওয়াজ একটু জোর হন না সুবহানাল্লাহ। নাকি আমার ভাই তোমার ভাই? এবার তো গলা আছে না নাই? এই জোর হন আছে না নাই? এর শুধু নবীর মাহফিল দেন না, ব্যাটারে লু মারতে না, লটস মারতে না। তাই জোর হন নারে তাকবীর
ডান হাত আছে না নাই? ডান হাত আছে, সবার ডান হাত আছে। এই হাত আল্লাহকে দেখাতে বলে আমরা একটা স্লোগান মুশখারির জমিন থেকে সোনার মদিনায় দরবারে পৌঁছাই দিব, রাজি আছি কি নাই? ডান হাত তুলুন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরকান মারহাবা, জোরকান মারহাবা। আমার নবী কেমন নবী শুনুন। আজকে মানুষ আজকে নবীর শানে বিয়াদবি করে। মারহাবা, আমাদের প্রধান বক্তা চলে আসতেছে, জোরকান মারহাবা। নডরায়ুন অনরার এলাকার ফোয়া মাইদগুলো হন অসুবিধা আজ দুনি উদে বাজে এলাকার মানুষের বেশি দুনুর দরকার। মানুষ বেদিশে দিলি দুনুর দরকার আছে নাই? দুনি বাজে ইনশাআল্লাহ ভাই। এখন আলম বানা যায় সারাক্ষণ মাদ্রাসার মধ্যে আলম বানায় মাঠের মধ্যে সারে খতিব বেল্লাই, ইমামও বেল্লাই, হাফেজও বেল্লাই, বক্তাও বেল্লাই। কিন্তু আল্লাহ নবীর বাগান ধরে লই দে বেশি বাইরে ন দেরি দুনিয়াত বাইরে নইল জান্নাত বাইরে আসলে নাই, গণমাত আসলে নাই। আশ্চর্য লাগে কথা। এটা বলার আগে এটা একটু বলে দিই, নামার আগে দেখবেন সব মুফতি, সব কি মুফতির মতো মুফতি হল দিয়ে এখন জামিয়া আহমদ সুন্নি আলে মাদ্রাসা মজি ক্লাস শুরু পর্যন্ত ফকি পর্যন্ত ফার্স্ট গড়ের সালরিবেট লই বাইরে মাদ্রাসা মাঝে আবার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার যখন সুবহানাল্লাহ। এখন মুফতি নামার আগে দেন মুফতি আজম, সব মুফতি সব মুফতি সব কি আর সব মুফতি হন অভাব না। এখন মুফতি ধরা হয়েছে দে ব্রহ্মবাড়ির একজন মুফতি ধরা হয়েছে কিরকম জানেননি? সরকার হতিন মসজিদ নদী মডেল মসজিদ নামাজুদ্দিন কি মসজিদ? মডেল মসজিদ। মডেল মসজিদ যাতে ইন্ডিবিদের তো ওই বেড়ার হে বেড়ার বক্ত তক্ত বেগুন ধরিল যে রে হদুজুর আর অনর অনর মুরিদান অনর বক্ত অনর যদি আর মডেল মসজিদ যদি জুমহরণ হতিবগিরি করন আর তেকান বারো লাইবুন আর ফিসাব আর মুফতি সাহেব মডেল সরকার মসজিদ জুমহরাই তো বক্ত হলো সিবিজিবির যাত্রা লইরা গিয়ে অফিসের মাঝি ফলে সাত মাঝি দিবে ইন্টারভিউলার ইবে ফুসবে দেওয়া কোরআন শরীফ শুরু দিয়ে আলিফ লাম মিম তিন হরফ আছে না নাই? কোরআন শরীফে আলিফ লাম মিম জালিকাল কিতাব শুরুতে তিন হরফ আছে। এই তিনটা হরফের মাদ্দা কি? মুফতি তো বুঝবার দোয়াই তিনটা হরফের মাদ্দা কি? আলিফ কেন, লাম কেন, মিম কেন? এটা একটু আমাদের একটু বলে দিন। এই তিনটা যখন বলে দিবেন আপনার ওকে সরি আপনি এখানে মডার্ন মসজিদ খতিব হিসেবে দায়িত্ব পাবেন। তখন ওই মুফতি হানিকুন দাঁড়িয়ে ইক্কেলো যায়, হানিকুন দাঁড়িয়ে ইক্কেলো যায়, হানিকিন ইক্কেউতে হানিকিন ইক্কেউতাই হন তিন হরফের মাদ্দার বিশ্লেষণ করে দিয়ে ইন্টারভিউ দিয়ে নাফার হন দিত কি না পারে মুফতি বেরে বয় আর কি আবার কিছু মনে হচ্ছে না কওমের মুফতি আছে না নাই? এই নামাজ কওমের মুফতি আছে না নাই? কওমের মুফতির ডাকি আনির হদ ভাই তিন হরফের মাদ্দা কি? অর্থাৎ তিন হরফের মাদ্দা না ইল্লা কোরআন শরীফের মধ্যে যেগুন আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ কাফ হা ইয়া আইন সাদ ইল্লা যেগুন মাদ্দা হরফ আছে কিল্লে হরফ এগুন ইল্লা বুঝি এগুন বেগুন বিশ্লেষণ করে আমি বড় এখন আগে দিই হন হই দিয়া নামাজটা হন হই যায়। কওমের মুফতি কওমের কি মুফতি হদাইতুল জাহাতুন আলিফ লাম মিম এর অনাগি আর দাহন কওমের মুফতি যত নাকি দাহাই সুন্দর করি আর যেগুন নাম কষ্ট মুফতি আছে কি সিটেই এটা কি গিয়া আর কি গিয়া কিন্তু অতস আর আমার এটা ডাহাতুন সিলেটের তুন
বিভিন্ন জায়গার মুফতি আজম হাই কোর্টের নাম লাগাই রে এটা আইরা কিন্তু আর ওয়াজ করে জাগর কিন্তু বাস্তব প্রমাণ আতাইজন সরকার যেদিন মডার্ন মসজিদ আছে মুফতির অভাব নাই উগ্র সুন্নি মুফতিও মডার্ন মসজিদ মাইন নাই বেগুন কওমির মুফতি এটা ইন্ডিয়া বিধি দাম পড়ে এটা কি সরকার সুন্নিয়তদের কওমি চাইব না ইয়া বাইরে যে মুফতি মাদ্রাসার মাঝি খেলা আছে শুরু না করে নাম লিখিলে ফর্ম লইয়ে দে মাত্র মুফতির ওয়াজ রাখো দে আগে দি নাম রাখো দিলে মুফতি আমল মুফতি সম আলহামদুলিল্লাহ আয় হন তারিফ গদ্য নাম গরম করব নিয়ামত নাম গরম করব আপনাদের সন্তান আপনাদের এলাকার আপনাদের সন্তান মুফতি সৈয়দুল হক সৈয়দ কাজী মাদ্দাজিলুল আলী উনি বাস্তবে হুজুররা মাদ্রাসার শিক্ষকরা ওনাকে মুফতি সার্টিফিকেট দিয়েছেন সরকারের গভর্নমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি উপাধ্যক্ষ হিসেবে একটা আলিম মাদ্রাসার মধ্যে আনোয়ারার মধ্যে আছেন আমি মাদ্রাসা চিনি আমাদের আনোয়ারাতে জোরহন সুবহানাল্লাহ আর জোরহন সুবহানাল্লাহ আমি অনুরোধ করব আপনাদের সন্তান অন্য বক্তা যে থেকে দাওয়াত দিবে দেন আপনাদের এই মুশকিল জীবনের মধ্যে আপনাদের সন্তানদেরকে ইজ্জত করা দরকার আছে কি নাই জোরহন ইজ্জত করা দরকার আছে কি নাই আর টিয়া ওসুল জীবনদারি গাড়ি লয়ে যাবেন সম্মান করিবেন অশূন্য মশূন্য মুক্তি হল আইর অনার আদুয়া দিয়ে জাগর আসল মুক্তি হল হলো কি নাই আমি যে কথাটা বললাম ওটা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদের একটু গোছাই দিয়ে তা আমার রসুল বললেন বাবা যাও আমার চাচা আবু তালেবকে জিন্দা করো কারণ কি আমার রসুলকে বেশি বেশি মহব্বত করতেন আমার রসুলের চাচা আবু তালেব বেশি বেশি মহব্বত করতেন হাত ধরে হাঁটতেন হাত ধরে ধরে চলাফেরা করতেন বেশি মহব্বত করতেন আমার রসুল এতিম ছিলেন তখন আমার রসুল অনেকবার বলেছেন কলমা পড়ার জন্য কিন্তু বড় নাই কোরাইশ বংশের বড় নেতা লিডার ছিলেন এই কারণে যখন আজরাইল আসলেন আমার রসুল মাওলা আলীকে ডাকলেন আলী যাও যাও আমার চাচাকে বলো কেউ না জানো তোমাকে বললে হবে কলমা পড়ে দেওয়ার জন্য তখন বললেন আমি কুরাইশের বড় নেতা আমি কলমা পড়তে পারবো না এই বলে দুনিয়া থেকে চলে গেলেন কবর যখন ঢুকাই দিলেন সারা শরীরের সব জায়গার মধ্যে আযাবের ফেরেশতা আযাব দিতে পারে না কিন্তু ওই ফার দিয়ে জাহান্নামের ফেরেশতারা আযাব দেন বিভিন্ন ধরনের কষ্ট দেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন বাবা আপনাকে বললাম একটু কলমা পড়ার জন্য ওই কবর থেকে বললেন বাবা আমি তো বড় ভুল করলাম আমার ভাতিজা মুহাম্মদের কলমা যদি পড়ে আসতাম আজকে কবরের মধ্যে শান্তি পাইতাম শান্তি আর শান্তি পাইতাম বাবা আজকে কলমা না পড়ে আসার কারণে আমার কবরের মধ্যে এই আযাব চলতেছে ফায়ের দিকে আযাব দিচ্ছে কারণ মুহাম্মদের শরীরের সাথে আমার শরীর বাজলো হাত বাজলো চুন দিলাম ঠোঁট বাজলো চেহারা বাজলো শরীরে কোনো জায়গার মধ্যে আযাব দিতে পারে না কারণ নবীর সাথে স্পষ্ট হওয়ার কারণে ওই ফাদের নবীর সাথে বাজাতে পারে নাই ওই ফা দিয়ে আমাকে জাহান্নামের আযাব দিচ্ছে এটা বলার কারণে হযরত ঈসা রূহুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচাকে জিন্দা করব ঈসা রূহুল্লাহ হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলাকে জিন্দা করলেন জিন্দা করার পরে কলমা পড়লেন মুসলমান বানালেন আবার দুনিয়া থেকে যাবার পরে হযরত ঈসা রূহুল্লাহ আবু তালেবের জানাজা পড়ে কবরের মধ্যে দাফন করলেন জোর বলি সুবহানাল্লাহ আর জোরহান সুবহানাল্লাহ যদি চাচাকে যদি কবর থেকে তুলে যদি আমার নবীর ইশারায় আমার নবীর উসিলায় যদি চাচাকে যদি কবর থেকে তুলে কলমা পড়ায় যদি মুসলমান বানায় যদি আবার জান্নাতের মেহমান যদি বানাইতে পারে ও আমার মুশকিল সুন্নি বাবারা আমার নবীজির মা বাবাকে আল্লাহ রাসূল কবর থেকে জিন্দা করে কলমা পড়ায় মুসলমান বানাই জান্নাতের মেহমান বানাতে পারে কি পারে না
যারা বলছে নবীজির মা বাবা জাহান্নামে যাবে, আপনারা বাইহাকি শরীফে একটা সুন্দর করে রিসার্চ করুন, পড়ুন, দেখুন, বুঝুন, তারপরে নবীর শান নবীজির মা বাবার সাথে বেয়াদবি করবেন। আল্লাহ ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলুন। আর যখন আমিন, আর যখন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।